প্রমাণের কাজ করেছেন 120 বা 120 টাইমস তিনি রক্ত দিয়েছেন, তাকে আমরা এবার বরণ করে নেব। এবার সুবীর শাহ মহাশয়কে তাকে বরণ করে নেবে বিশ্বনাথ দাস মহাশয় ও বিশ্বনাথ পাল মহাশয় বরণ করেছেন সুবীর সাহা, যিনি 120 বার রক্ত দিয়েছেন। 120 বার রক্ত দিয়েছেন, তাকে বরণ করে নেওয়া হলো। বরণ করে নেওয়া হলো সুবীর সাহা মহাশয়কে। হাসি হাসি মুখে বরণ করছে। আজকে নানা কাজের চাপের মধ্যেও মাননীয় পৌরমাতা ডক্টর চেয়ারম্যান রীনা ব্যানার্জি এখানে এসেছেন। তাকে আজকের এই দিনটার সম্পর্কে, রক্তদান শিবিরের সম্পর্কে দু এক কথা খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখতে হবে। সবিনয় নিবেদন এবং শুভেচ্ছা প্রীতি ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকে এই রক্তদান শিবিরে আমি একটুখানি সময় বার করে এসেছি ঠিকই, কিন্তু রাহুল প্রণামীকে স্মরণে আমি এখানে ছুটে এসেছি। তার সাথে বহুদিন ধরে আমার ভাই দিদির সম্পর্ক ছিল, খুব প্যাথেটিক। তাও আমি এই খবরটা জানতাম না বলে আমি আজকে যখন শুনেছি, শোনার পর মনটা খুবই খারাপ লাগছে। তার এরপরেও এই যে রক্তদান শিবিরের যে তার স্মৃতি রক্ষার্থে বা উদ্দেশ্যে যে মহতি একটা অনুষ্ঠান আপনারা উদ্যোগ নিয়েছেন, এর জন্য আপনাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি। এবং রক্তদান একটা মানুষের জীবনকে বাঁচানোর জন্য সচেষ্ট হন, প্রত্যেকটি মানুষ যেন এইভাবে এগিয়ে আসেন। যুব সম্প্রদায়দের আমি বিশেষ করে বলবো যে এখানে আপনারা রক্ত দিন, এবং একজন মানুষ যদি রক্ত দেন তাহলে কিন্তু আপনাদের 3 মাস বাদে আবার সেই রক্তটা কিন্তু ঘাটতিটা আবার কিন্তু তৈরি হয়ে যায়, যার ফলে আমরা মনে করি এই রক্তদানটা মহতী দান। এই রক্তদান দিলে প্রতিটি মানুষের অন্ততপক্ষে আমাদের হসপিটালগুলো বা কিছু গরিব মা শিশু এরা সব রয়েছেন, তাদের একটু যাতে সুবিধা হয়, রক্ত পেতে যাতে কারোর কোনো কষ্ট না হয়, সেই দিকে সেই উদ্দেশ্যেই আমরা এই আজকে যে মহতী দান রক্তদানের আপনারা আয়োজন করেছেন, এটা আমার খুবই অন্তর থেকেই বলছি। আমি এতে খুশি করবো না, যেহেতু রাহুল পরামানিকের এই স্মৃতি রক্ষার্থেই আপনারা এই সচেষ্ট উদ্যোগ নিয়েছেন, তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা প্রীতি। লাঞ্চের প্যাকেট হচ্ছে, তুমি কি পাই না প্রত্যেকটা লাঞ্চের প্যাকেট করবে। নেবো নেবো চলছে চলছে, আমরা থাকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আরেকটা গ্রুপ আছে, এটা চলছে। ঠিক আছে, আর যদি হ্যাঁ আচ্ছা 2-1 জন যদি আসে নিয়ে আসিস। হ্যাঁ যাও ঠিক আছে, একদম ভয় পাবে না, খেতে হবে।
একটা সময় দিতে হবে, ভাত খেলে হ্যালো। নেওয়ার আমার টার্গেট আছে, বেশি আমি নেব না, কারণ এই 50টি ছেলেকে আমি আমার পিতা হিসাবে গ্রহণ করে নিতে চাই। কারণ আমি এদেরকে, আমার ছেলেকে বাবা ছাড়া আমি ডাকি না, আমার 2 ছেলে। তা আমি আমার জীবনের শেষ দিনে আমি আমার ছেলের সেবা করতে পেরেছিলাম। আমি যখন নেশা করত, বাস্তবটাকে আমি লুকাতে চাই না আমার জীবনের ধারণা থেকে। তা আমার ছেলেকে 37 বছরের ছেলেকে আমি যখন ওর ঘুম পাচ্ছে না, তখন আমি ওর পাটাকে মেসেজ করে বলছি, বাবা তোর ঘুম পাচ্ছে না, তখন আমি ওকে নেশা ছাড়তে পেরেছি। শেষ রক্ষা হয়নি, তখন আমাকে বলছে, বাবা আমার পায়ের আঙুলগুলো একটু ফুটিয়ে দে। আমি ওর পায়ের আঙুলগুলো যখন ফুটিয়ে দিচ্ছি আর ঠাকুরকে ডাকছি, ঠাকুর তুমি ওকে ভালো করে দিও। ওর জন্মগত টেলিফিস, সেই টেলিফিসকে আমি ভালো করেছি। কারণ ও 3 দিনের দিন আমার পায়ে যে ব্যাকা ছিল, আমি সেই ব্যাকাটাকে ভালো করবার জন্যে আমি দূর দূরান্তে থেকে তাকে সুস্থ করে এনেছি। যদি আমি এখন থাকার সময় আছে বলে আমার জীবনের 2-1টি ঘটনা বলি। আমরা বরণ করে আচ্ছা, রক্ত দিয়ে তোমার কেমন লাগলো? আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে রক্ত দিয়ে। এবং আমি মনে করি যে না, প্রত্যেকটা মানুষেরই রক্তদান করা উচিত, কারণ রক্তদান মানে জীবনদান। তাই আমি খুবই গর্বিত আমি রক্তদান করতে পেরে। জীবনে প্রথমবার রক্তদান করলাম, খুবই গর্বিত, খুবই খুশি আমি। তুমি তো জানো যে প্রতি 3 মাস অন্তর রক্তদান করা যায়। হ্যাঁ অবশ্যই। তারপর তোমার রক্তের গ্রুপ কি জানা আছে? বি পজিটিভ গ্রুপ আমার। আচ্ছা ঠিক আছে, এরপরে 3 মাস অন্তর যেখানেই ক্যাম্প হোক তুমি রক্তদান করতে পারো। নমস্কার। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দোগাছিয়া। আচ্ছা। আমার জীবন শুরু হয় সবজি বিক্রি থেকে। তা যদিও খাপ ছাড়া করে বলে নিচ্ছি, কারণ আমার ওই যে ছেলেগুলো আজকে রক্ত দিচ্ছে, আমি আমার ছেলেগুলোকে বাবা বলে বলতাম। তাই আমার ছেলে হারিয়ে যায়নি। আমি মনটাকে শক্ত করে চোখের জলে আমি এটা বলতে পারি, 50টা ছেলেকে আমি ছেলে বলে গ্রহণ করলাম। এবং এই ছেলেগুলোকে আমি একটাই কথা বলছি, তোরা আমার ছেলে হলি, আমি যেন তোদেরকে ভালোবেসে যেতে পারি। আর আমার জন্য আমি তোদেরকে নিয়ে রাজনীতি করব না এবং মানুষের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তোদেরকে ডাকবো না। আমি আমার ছেলেকে যেমন শিক্ষা দিয়েছি, কর্ম করে বাঁচা যায়, কর্মই মানুষের জীবনের শ্রেষ্ঠ পথ, সেই হিসেবে আমি কর্ম করতে বলবো। সেই ছেলেগুলোকে আমি আমার সন্তান হিসেবে গ্রহণ করে আমি নিজেকে ধন্য মনে করি যে আমি আসছি। হ্যাঁ নামটা লেখা তো, নামটা লেখানো আছে, নাম লেখানো আছে। শিবম পাল লেখালাম না, আরে কাগজটা